যখন শাউল শিমনকে ইহুদি করানোর জন্য তিরস্কার করলেন এবং তাকে জাকিদের ইহুদি রীতিনীতি শেখাতে নিষেধ করলেন, তখন তিনি মানুষের আদেশ, সেই রীতিগুলোর কথা বলছিলেন যা ইয়াহওয়ে আদেশ করেননি, কিন্তু যা পূর্বপুরুষ এবং মিথ্যা জাজ করা প্রতিষ্ঠা করেছিলেন। কেউ একটি দিনকে অন্য দিনের চেয়ে ভালো মনে করে, অন্যদিকে অন্য কেউ মনে করে যে কোনো দিন ভালো, এবং প্রত্যেকের নিজের মনে এটি বোঝা উচিত এবং পাঠ্য ব্যাখ্যা করা উচিত। এটি রোমানদের কথা, যদি এটি বিশ্বাসের পার্থক্যকে বোঝায়। যদি একজন ব্যক্তি দুর্বল বিশ্বাসের হয়, তবে সে সঠিকভাবে লেখাটি বোঝে না এবং খুব বেশি অক্ষরে মনোযোগ দেয়, তাহলে সে প্রকৃত সাব্বাত কি, কিভাবে প্রকৃত সাব্বাত উদযাপন করা হয়, সাব্বাত কি এবং অন্যান্য বিষয় বোঝে না। ফলে সে সবচেয়ে আক্ষরিক অর্থে আটকে যায় এবং যা করে তা হলো, উদাহরণস্বরূপ, সপ্তম দিনে 2-4 ঘন্টা শারীরিকভাবে কাজ না করা। যেখানে একজন যিনি শক্তিশালী বিশ্বাস রাখেন তিনি বোঝেন যে সাব্বাত, যার কথা ইয়াহওয়ে বলেছেন, তা হলো মিলেনিয়াম, যেখানে প্রবেশ করতে হয় ইয়াহওয়ের মাধ্যমে, এবং তাই ইয়াহওয়েকে হৃদয়ে রাখতে হবে এবং সাব্বাতে কাজ করতে হবে, যা পাপের কাজ না করা, শত্রুর জন্য কাজ না করা, কারণ পাপ দাসত্ব দেয়, এবং এভাবে সাব্বাতকে রক্ষা করে এবং প্রতিদিন সাব্বাতে বাঁচে, যেভাবে 6:5-8 প্রকাশিত হয়েছে, যা ইয়াহওয়ের ইচ্ছা পালন করা। তাই ইয়াহওয়ের ইচ্ছা সব জায়গায়, সব সময়, সব ক্ষেত্রে। তখন এখানে বলা হচ্ছে যে যিনি দুর্বল বিশ্বাসের তিনি কেবল সপ্তম দিনটি নিজের মতো করে পালন করেন, যেভাবে তিনি বোঝেন, কারণ তার বিশ্বাস দুর্বল। রোমান 1:4 থেকে শুরু হয়। কিন্তু যিনি শক্তিশালী বিশ্বাসের তিনি আরো গভীরভাবে বোঝেন এবং প্রতিদিন সাব্বাত উদযাপন করতে সক্ষম হন। প্রকৃত সাব্বাত ইয়াহওয়ে হামাশিয়াচের মাধ্যমে মিলেনিয়ামে অবস্থান করে।